আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করব, যেটা কিনা তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো কি উচিত না যৌক্তিকতা কতটুকু, এবং তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানোর পিছনে এখনও কোনো সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন প্রথমেই আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার যে পেছানোর জন্য যুক্তিকতা আছে কি আদৌ নেই সে বিষয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো জানো যে তোমাদের এসএসসির জন্য তোমরা সময় পাবে হচ্ছে 2 বছর। সেখানে তোমাদের সময় দেওয়া হয়েছে 1 বছরের থেকে 2-3 মাস বেশি, অর্থাৎ 13-14 মাস তোমরা সময় পেয়েছো। এখানে তোমাদের একটু ঘাটতি রয়েছে এবং তোমাদের সিলেবাসও অনেক বড়। সেক্ষেত্রে তোমাদের এসএসসি পেছানোর জন্য দাবিটা ঠিক রয়েছে, এবং আরও কিছু যুক্তিকতা রয়েছে যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই তোমাদের ইম্পর্টেন্ট। অর্থাৎ এইচএসসি যারা 23 রয়েছে, তোমাদের এইচএসসি পরীক্ষা তোমাদের 18 মাস 19 মাস এরকম সময় পেয়েছো, কিন্তু এর পরের বছর 24 সালে কেন এইচএসসি পরীক্ষা 14 মাসে হলো বা 13 মাসে হলো, এই বিষয়টাও তোমাদের একটা নজরে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আর একটা আলোচনা করবো যে তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো কেন জরুরি। এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন, অর্থাৎ পাবলিক। তোমাদের পরীক্ষা শেষে তোমরা হয়তো জানো যে তোমাদের পাবলিক পরীক্ষা হবে। এই পাবলিক পরীক্ষাতে তোমাদের মনে করো তোমরা হয়তো বা পরীক্ষা সঠিক টাইমে দিলা, কিন্তু সিলেট বোর্ডে বন্যার কারণে তারা পরে দিল, তাহলে তোমাদের মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো রয়েছে এই বিষয়ে তোমাদের সময় পাওয়া বেশি, এবং যারা সিলেট বোর্ডে রয়েছে তারা সময় পাওয়া কম। এক্ষেত্রে তারা অনেক পিছিয়ে রবে। এবং তোমরা জানো যে অ্যাডমিশন একটা অনেক কঠিন জার্নি, এখানে তোমাদের একদিন সময় পাওয়া মানে অনেক কিছু। এক্ষেত্রে বলতে গেলে তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো উচিত, এবং তোমাদের এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা সে বিষয়ে আজকে বলবো যে তোমাদের সম্ভাবনা কতটুকু রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অনেক নিউজ অনেক বিভিন্ন জায়গায় সরাসরি এবং শিক্ষার্থীরা আন্দোলন এখনও করছে যে এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য, এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে স্মারকলিপি সরকারের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছে, এবং এই স্মারকলিপিতে অনেক কিছু লেখা রয়েছে। এইচএসসির যৌক্তিকতা পেছানোর পিছনে যে যৌক্তিকতা রয়েছে সেগুলো সম্পর্কে এখানে লেখা রয়েছে, এবং এগুলো শিক্ষামন্ত্রী আশা করি দেখার পরে অবশ্যই তোমাদের পরীক্ষা পিছিয়ে নিবে, আমি আশা করি। এবং এখানে যতটুকু লেখা রয়েছে আমি পড়ে দেখেছি, এখানে তোমাদের পরীক্ষা অবশ্যই এই বিষয়ে যদি শিক্ষামন্ত্রীর কিছু জ্ঞান থাকে এবং দেখে ভালোভাবে যদি পেছানোর উচিত মনে করেন, তাহলে অবশ্যই পেছাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার বলবো তোমাদের এইচএসসি পরীক্ষা পেছাবে কিনা শিক্ষার্থীরা কি চায়। শিক্ষার্থীরা যারা এই যে কালবেলা নিউজ রয়েছে, তোমরা কালবেলা নিউজে গিয়ে দেখতে পারবে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে একটা ভোট চলতেছে, যেখানে এইচএসসি পরীক্ষা তোমাদের পেছাবে কিনা, এবং তোমাদের এইচএসসি ওই টাইমে রাখা উচিত নাকি কি করতে হবে সে বিষয়ে একটা পোল দেওয়া রয়েছে। এই পোলে তোমাদের অধিকাংশ 97% শিক্ষার্থীরাই পোলে দিয়েছে যে এসএসসি পরীক্ষায় 1 মাস পেছানো উচিত। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষা পেছালেই তোমাদের যৌক্তিকতা আমি মনে করি, এবং তোমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষা পেছানো উচিত। এ বিষয়ে তোমরা অবশ্যই কালবেলা নিউজে গিয়ে অবশ্যই ভোট দিবে, এবং তোমরা যদি না হয় পেছানো, তাহলে তোমরা অবশ্যই আন্দোলন করবে, এবং তোমরা অবশ্যই এই বিষয়টা খতিয়ে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো সম্বন্ধে, এবং তোমাদের পরীক্ষা আসলে কি পেছাবে নাকি এবং সম্ভাবনা কতটুকু সে বিষয়ে আমি সকল তথ্য তোমাদের জানিয়ে দিলাম। আশা করি বিষয়টা তোমরা বুঝবে, এবং তোমাদের উচিত তোমাদের জ্ঞান দিয়ে তোমরা কাজ করবে কি করা উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এবং পরবর্তীতে তোমাদের এসএসসি পরীক্ষা পেছাবে কিনা এবং পেছালে অবশ্যই আমার এই চ্যানেলে সবার আগে তোমরা নিউজ পেয়ে যাবা। এর জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।